1947 সাল নিউ মেক্সিকোর শান্ত মরুভূমির শহর রোজওয়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। সেই গ্রীষ্মে যা ঘটেছিল তা একটি সাংস্কৃতিক মাইল ফলকে পরিণত হয়েছে, যা অন্তহীন বিতর্ক, ষড়যন্ত্র তত্ত্ব, বই, চলচ্চিত্র এবং পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাপী আগ্রহকে উস্কে দিয়েছে। রোজওয়েল ইউএফও ঘটনা 20 শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলোর মধ্যে একটি হিসাবে রয়ে গেছে এবং আজও প্রায় 8 দশক পরেও এটি বিশ্বজুড়ে মানুষের কৌতূহল এবং উত্তেজনা জাগিয়ে তোলে। 1947 সালের 8 জুলাই রোজওয়েলে স্থানীয় সংবাদপত্র দ্য রোজওয়েল ডেইলি রেকর্ড একটি সাড়া জাগানো শিরোনাম নিয়ে একটি গল্প প্রকাশ করে। RAF রোজওয়েল অঞ্চলের একটি খামারে উড়ন্ত তরঙ্গায়িত পাত্র উদ্ধার করেছে। নিবন্ধ অনুসারে ম্যাক ব্রাজেল নামে একজন চাষির জমিতে রোজওয়েলের প্রায় 30 মাইল উত্তরে বিচ্ছিন্ন কিছু অদ্ভুত ধ্বংস অবশেষ আবিষ্কার করেছিলেন। এই ধ্বংস অবশেষ যা ধাতব এবং তার আগে কখনো দেখা যায়নি বলে বর্ণনা করা হয়েছিল। রোজওয়েল আর্মি এয়ারফিল্ডের দৃষ্টি আকর্ষণ করে। RAF প্রাথমিকভাবে রিপোর্ট করে যে তারা একটি উড়ন্ত ডিস্ক বা ইউএফও উদ্ধার করেছে, যা উত্তেজনা এবং অনুমানের একটি ঝড় সৃষ্টি করে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে গল্পটি একটি নাটকীয় মোড় নেয়। মার্কিন সামরিক বাহিনী দ্রুত তাদের বক্তব্য প্রত্যাহার করে, দাবি করে যে ধ্বংস অবশেষটি একটি উড়ন্ত তরঙ্গায়িত পাত্র নয়, বরং একটি আবহাওয়া বেলুন। এই আকস্মিক প্রত্যাহার জনসাধারণের কৌতূহল প্রশমিত করতে খুব কমই সাহায্য করে, বরং এটি কেবল সন্দেহকে আরও বাড়িয়ে তোলে যে আরও অসাধারণ কিছু ঘটেছিল। প্রশ্ন হচ্ছে এটা যে এটি কি একটি ইউএফও ছিল? দশক ধরে রোজওয়েল ঘটনার সরকারি ব্যাখ্যা ছিল যে ব্রাজিলের খামারে পাওয়া ধ্বংস অবশেষ একটি উচ্চতার আবহাওয়া বেলুনের অংশ ছিল, যা একটি গোপন প্রকল্প প্রজেক্ট মঙ্গুলের অংশ। এই প্রকল্পটি সোভিয়েত পারমাণবিক পরীক্ষা শনাক্ত করার জন্য বিশেষ বেলুন ব্যবহার করে বায়ুমণ্ডলীয় অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে তৈরি করা হয়েছিল। যাই হোক, অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। ইউএফওর উৎসাহিত এবং ষড়যন্ত্রের তত্ত্ববিদরা যুক্তি দিয়েছিলেন যে সামরিক বাহিনী সত্য লুকানোর জন্য একটি কভার আপ চালিয়েছে, যে একটি উড়ন্ত তরঙ্গায়িত পাত্র যা পৃথিবীর বাইরের প্রাণীরা চালাচ্ছিল সত্যিই রোজওয়েলে বিধ্বস্ত হয়েছিল। প্রাক্তন সামরিক কর্মী সহ চাক্ষুষদের দাবি তারা একটি এলিয়েন মহাকাশযানের ধ্বংস অবশেষ এবং পৃথিবীর বাইরের প্রাণীদের দেহ দেখেছেন। এই সাক্ষ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি এসেছে মেজর জেসি মার্সেলের কাছ থেকে, যিনি ছিলেন সেই গোয়েন্দা কর্মকর্তা যিনি প্রথম দুর্ঘটনার স্থান তদন্ত করেছিলেন। ঘটনার কয়েক বছর পর সাক্ষাৎকারে মার্সেলে বলেছিলেন যে তিনি যে ধ্বংস অবশেষ দেখেছিলেন এবং হ্যান্ডেল করেছেন তা একটি আবহাওয়া বেলুন ছিল না, বরং এটি ছিল আরও উন্নত এবং অন্য জগতের কিছু। তিনি এমন উপকরণ বর্ণনা করেছিলেন যা অবিশ্বাস্যভাবে হালকা ছিল কিন্তু প্রায় অপরিবর্তনীয়, এবং কিছু টুকরো অদ্ভুত একটা অজানা প্রতীক ছিল। এই সাক্ষ্য অন্যান্য বিবরণের সাথে মিলে যায়। এই বিশ্বাসকে উস্কে দেয় যে সরকার পৃথিবীর বাইরের জীবনের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। এর ফলস্বরূপ বই, ডকুমেন্টারি এবং চলচ্চিত্রে একটি ঢেউ তৈরি হয়, যা রোজওয়েলে ইউএফও লোককাহিনীতে একটি স্থায়ী স্থান দেয়। এবার প্রশ্ন আসবে, এটা কি কোনো ষড়যন্ত্র না জাতীয় নিরাপত্তা? যারা ইউএফও ব্যাখ্যায় বিশ্বাস করেন তাদের জন্য রোজওয়েলের ঘটনা সবচেয়ে বড় সরকারি কভার আপের প্রতিনিধিত্ব করে। এই ধারণা যে মার্কিন সামরিক বাহিনী এলিয়েন প্রযুক্তি এবং সম্ভবত পৃথিবীর বাইরের প্রাণীদের দেহ উদ্ধার করেছে, যা গভীর প্রশ্ন উত্থাপন করে। সরকার কেন এমন যুগান্তকারী তথ্য গোপন করবে? তারা জনসাধারণের কাছ থেকে কি লুকিয়ে রাখছে? সরকারি গল্পের সমালোচকরা পরামর্শ দেন যে প্রজেক্ট মুগুলের চারপাশে সরকারের গোপনীয়তা ধ্বংস অবশেষের অদ্ভুত প্রকৃতির সাথে মিলে যায়। একটি সুবিধাজনক ব্যাখ্যা তৈরি করেছে আর কি, কিন্তু সন্দেহবাদীরা যুক্তি দেন যে রোজওয়েলে ইউএফও তত্ত্ব কেবল ভুল বোঝাবুঝি, অতিরঞ্জন এবং
অসাধারণ কিছু পাওয়ার ইচ্ছার ফল। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে 1940-এর দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা চরমে ছিল। ঠান্ডা যুদ্ধ তার প্রাথমিক পর্যায়ে ছিল এবং পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ছিল গভীরভাবে গোপন। জাতীয় নিরাপত্তা উদ্বেগ অগ্রাধিকার পেয়েছিল এবং সরকার রোজওয়েল ঘটনার কিছু দিককে কম গুরুত্ব দেওয়া বা অস্পষ্ট করার বৈধ কারণ থাকতে পারে। 1990-এর দশক রহস্যের একটি নতুন অধ্যায়। 1990-এর দশকে রোজওয়েল ইউএফও ঘটনা নতুন করে মনোযোগ আকর্ষণ করে যখন মার্কিন সামরিক বাহিনী দুটি সরকারি রিপোর্ট প্রকাশ করে, যার উদ্দেশ্য ছিল বিষয়টিকে একবার এবং সবার জন্য সমাধান করা। প্রথম রিপোর্ট 1994 সালে প্রকাশিত হয়, নিশ্চিত করে যে রোজওয়েলের কাছে পাওয়া ধ্বংসাবশেষ প্রকৃতপক্ষে প্রজেক্ট মোগুলের অংশ ছিল, এটি গোপন বেলুন অপারেশন। দ্বিতীয় রিপোর্ট 1997 সালে প্রকাশিত এলিয়ান দেহের দাবিগুলো মোকাবিলা করার চেষ্টা করে, পরামর্শ দেয় যে এই দেহগুলো প্রকৃতপক্ষে উচ্চতায় পরীক্ষায় ব্যবহৃত ক্র্যাশ টেস্ট ডামি ছিল। এই রিপোর্ট সত্ত্বেও রহস্য বজায় রয়েছে। অনেক ইউএফও উৎসাহী সরকারের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করেছেন, দাবি করেছেন যে রিপোর্টগুলি কেবল সত্য লুকানোর আরেকটি প্রচেষ্টা ছিল। কিছু লোক বিশ্বাস করেন যে ক্র্যাশ টেস্ট ডামি তত্ত্বটি বিশেষভাবে অসম্ভব, কারণ 1947 সালের চাক্ষুষ করা ডামিগুলোকে এলিয়েন প্রাণীদের সাথে বিভ্রান্ত করতেন না। এবার চলে আসি আজকের রসওয়েলের কি অবস্থা। একটি শহর যা এলিয়েন ঐতিহ্যকে আলিঙ্গন করেছে। রোজওয়েল নিউ মেক্সিকো সম্পূর্ণরূপে ইউএফও সংস্কৃতির কেন্দ্র হিসেবে তার অবস্থানকে আলিঙ্গন করেছে। শহরটি এখন আন্তর্জাতিক ইউএফও মিউজিয়াম এবং গবেষণার কেন্দ্রের বাড়ি, যা প্রতি বছর হাজার হাজার দর্শককে আকর্ষণ করে। প্রতি গ্রীষ্মে রোজওয়েল ইউএফও উৎসব আয়োজন করে। সেখানে উৎসাহী গবেষক এবং পর্যটকরা পৃথিবীর বাইরের জীবন নিয়ে আলোচনা করতে, তথ্য বিনিময় করতে এবং শহরের অনন্য ইতিহাস উদযাপন করতে জড়ো হন। উৎসবটিতে এলিয়েন পোশাক প্রতিযোগিতা থেকে শুরু করে ইউএফও বিশেষজ্ঞদের সাথে প্যানেল আলোচনা পর্যন্ত সবকিছুই রয়েছে। এটি গুরুতর অনুসন্ধান এবং হালকা মনের মজার একটি মিশ্রণ, যা রোজওয়েল রহস্যের প্রতি আকৃষ্ট মানুষের বিস্তৃত পরিসরকে প্রতিফলিত করে। কিছু লোকের জন্য এটি পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা অন্বেষণ করার একটি সুযোগ, অন্যদের জন্য এটি একটি অদ্ভুত অন্য জগতের অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ। এই সমস্ত বছর পরেও রোজওয়েল ইউএফও ঘটনা অনেকের মনে একটি উন্মুক্ত প্রশ্ন হিসেবে রয়ে গেছে। এটি কি সত্যি কোনো গোপন প্রকল্পের আবহাওয়া বেলুন ছিল, নাকি আরও সাধারণ বা অসাধারণ কিছু ঘটেছিল? কংক্রিট প্রমাণের অভাব ইউএফও বিশ্বাসীদের উৎসাহকে প্রশমিত করতে খুব কমই সাহায্য করেছে এবং বাস্তবে অনিশ্চয়তা কেবল আকর্ষণকে বাড়িয়ে তোলে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার ইউএফও এবং বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনন ইউএপি, যেমন তাদের এখন প্রায়শ বলা হয়, সম্পর্কে আরও স্বচ্ছতার দিকে কিছুটা পদক্ষেপ নিয়েছে। 2020 সালে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ইউএপির অস্তিত্ব স্বীকার করে এবং পূর্বে শ্রেণীবদ্ধ ভিডিও প্রকাশ করে, যা রহস্যময় বস্তুগুলোকে এমনভাবে চলাচল করতে দেখায় যা ব্যাখ্যার বাইরে। যদিও এই প্রকাশগুলো সরাসরি রোজওয়েলের সঙ্গে সংযুক্ত নয়, তারা পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা নিয়ে জনসাধারণের আগ্রহকে পুনরুজ্জীবিত করেছে। চূড়ান্ত ভাবনা কি? রোজওয়েলের ইউএফও ঘটনা লক্ষ লক্ষ মানুষের কল্পনাকে ধরে রেখেছে এবং তা করতে থাকে, কারণ এটি কিছু গভীরভাবে স্পর্শ করে। আমরা মহাবিশ্বে একা কিনা তা জানার আমাদের ইচ্ছা বরাবর। একটি এলিয়ান মহাকাশযান পৃথিবীতে বিধ্বস্ত হয়েছে এবং সত্যি আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, এই সম্ভাবনা উত্তেজনাপূর্ণ এবং উদ্বেগজনক দুটোই। এটি রহস্যের প্রতি আমাদের ভালোবাসা, অজানার প্রতি আমাদের কৌতূহল এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বিস্ময়কে স্পর্শ করে। আপনি যদি একজন কনস্পিরেসি থিওরিস্ট হন, তাহলে রোজওয়েল ঘটনার জনপ্রিয় সংস্কৃতি এবং পৃথিবীর বাইরের জীবন নিয়ে চলমান বিতর্কের প্রভাবকে অস্বীকার করার উপায় নেই। আমরা যখন উত্তর খুঁজতে আকাশের দিকে তাকিয়ে থাকি, রোজওয়েল মহাবিশ্বের রহস্য বোঝার জন্য মানবতার অনুসন্ধানের প্রতীক হিসাবে রয়ে গেছে এবং সম্ভবত একদিন আমরা অবশেষে জানতে পারব 1947 সালের সেই গ্রীষ্মে সেই মরুভূমিতে সত্যি কী ঘটেছিল।
রোজওয়েলের কিংবদন্তি অনুপ্রেরণা, এবং এটাতে আমরা মন্ত্রমুগ্ধ থাকতেই পারি। একটি গল্প যা ইতিহাসের করিডোর জুড়ে এবং আমাদের কল্পনার দূরতম প্রান্তে প্রতিধ্বনিত হয়। শুনলেন রোজওয়েল ইউএফও ঘটনা, এটি রহস্য যা এখনো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে। অজানাকে এভাবে জানতে থাকুন। যন্ত্রমন্ত্র পডকাস্ট শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে আমার পডকাস্ট অডিও মাধ্যমে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকবেন। ফিরছি নতুন পর্ব নিয়ে। চেষ্টা করছি আগের যন্ত্রমন্ত্রের মতো ভিডিও করার, বেশি ভিডিও করার। প্রায় 2 লক্ষ মানুষের পরিবার আজকে নেই, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আবার নতুন করে শুরু করার। ধন্যবাদ পাশে থাকার জন্য।